1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। 1400 মানুষকে হত্যা করলো। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চেয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই আবেদন করেন চিফ প্রসিকিউটর। আজ এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ। যুক্তিতর্ক উপস্থাপনের শেষ পর্যায়ে চিফ প্রসিকিউটর এই মামলার 2 আসামির মৃত্যুদণ্ড চান। এই মামলায় মোট 3 জন আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বাইরেও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রয়েছেন। মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রোভার রাজসাক্ষী হিসাবে পরিচিত হিসাবে জবানবন্দি দিয়েছেন। ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, তারা মনে করেন সাবেক আইজিপি মামুন ঘটনা সম্পর্কে পূর্ণ সত্য প্রকাশ করেছেন জবানবন্দিতে। তার বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটা ট্রাইব্যুনাল বিবেচনায় নেবে। পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন যুক্তিতর্ক দিয়েছেন এবং যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলার বিচার চলছে। এই ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী। 5 দিন ধরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকে প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধ 1400 মানুষকে হত্যা, 25 থেকে 35,000 মানুষকে আহত করার যে মামলা, আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে ক্ষমতায় রাখা, এটার পলিটিক্যাল টার্গেট ছিল সেটা। আমরা আজকে শেখ হাসিনার মামলায়, অর্থাৎ যে মামলাতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং প্রিয় দর্শক, এরকম নতুন নতুন সব আপডেট খবর পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।